ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে আজকে একটা ধামাকা ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে এসএসসি জিডির যে ফিজিক্যাল কাট আপ যাদের মেল, তাদের যে কাট আপ কীরকম এক্সপেক্টেড হতে পারে বা কীরকম হওয়ার সম্ভাবনা আছে, সেই নিয়ে কিন্তু ভিডিও নিয়ে চলে এসেছি। পুরো ডিটেলস আলোচনা করব, তোমাদের একটা ধারণা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। বাট এটা কিন্তু আমার একটা হচ্ছে যে কি এক্সপেক্টেড কাট অফ, তো অবশ্যই তোমরা ভালো করে দেখে নাও। আশা করি এর কাছাকাছি কিন্তু তোমাদের ফিজিক্যালে কিন্তু কাট অফ থাকতে চলেছে। তো খুব আলোচনায় খুব দেখা অনেক কিছু চিন্তাভাবনা করার পরে সমস্ত কিছুর পরেই কিন্তু আমি এই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসলাম। কারণ এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা একটা ওভারঅল ভিডিও দিয়েছিলাম যে কি সমস্তর উপর ডিপেন্ড করে, কারণ আমাদের এবারে আছে 39,000 সামথিং ভ্যাকেন্সি। সেই ভ্যাকেন্সির ওপরেই কিন্তু আমি বলেছিলাম যে যেহেতু ভ্যাকেন্সিটা কম আছে, তো সেখানে কাট অফটা একটুখানি যদি ভ্যাকেন্সি না বাড়ে তো বেড়ে যেতে পারে। তো সেটা ছিল আমাদের ওভারঅল সমস্ত স্টেটের ওপরে নির্ভর করে। কিন্তু আজকে আমরা যে কাট অফটা বলতে চলেছি ফিজিক্যালের মেলদের কাট অফ, সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাট আপটা বলতে যাচ্ছি। তো অবশ্যই যারা ওয়েস্ট বেঙ্গলে আছো, আমাদের রাজ্যে আছো, তারা ভিডিওটা দেখে নাও পুরোপুরি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু কাট আপের প্রতি তোমার পুরোপুরি ধারণা ক্লিয়ার হয়ে গেল। আমি প্রত্যেকটা একটা রেঞ্জ বলে দেবো যে এই রেঞ্জের ভিতরে থাকলে তোমার একটা কিন্তু ভালো একটা সম্ভাবনা আছে। বারবার বলছি, এটা হচ্ছে এক্সপেক্টেড কাট অফ। এরকম ভেবো না যে যা বলছি তাই মিলিয়ে যাবে, নাও মিলতে পারে। হ্যাঁ, তবে আশা করি যে কি এবারে যে কোশ্চেন হয়েছে, এবারে যে ভ্যাকেন্সি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমি এই কাট আপটা তোমাদের সামনে নিয়ে এসেছি। এর আশেপাশেই কিন্তু আশা করি তোমরা এমনটা হতে পারে, দেখা হলো ঠিক এক্স্যাক্ট এরকমটাই একদম হয়ে গেল, হতেও পারে, ঠিক আছে, হয়তো 19 আর 20। বাট আশা করি অনেকটাই তোমাদের হেল্পফুল হবে এই ভিডিওটি। তাহলে দেখো, আমাদের হচ্ছে যে কি প্রথমত কথা হচ্ছে যে কি ভ্যাকেন্সি, আমাদের কত ভ্যাকেন্সি ছিল বা আছে। দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি কিন্তু সেরকম কোনো রকম হেরফের হয়নি, প্রায় একই রকমই ভ্যাকেন্সি আছে। আমাদের এটা ছিল 2025-এর, আমাদের এটা হচ্ছে 25-এর ভ্যাকেন্সি, আর এটা ছিল আমাদের 2024-এর ভ্যাকেন্সি, ঠিক আছে। তো আমাদের ভ্যাকেন্সি যা দেখতে পাচ্ছি কোনো রকম হেরফের হয়নি, হয়তো ওই কিছুটা ভ্যাকেন্সি কিন্তু একটু কম আছে। বাট আশা করি এই যে যেটুকুটা এর আগে এসেছিল, আশা করি এইবারে ভ্যাকেন্সি ইনক্রিজ হয়ে হয়তো এটাকেও ক্রস করে যেতে পারে। কি বললাম যে কি এইবারের ভ্যাকেন্সি যেটা আসতে চলেছে, সেটা হয়তো আমাদের যেটা এর আগে এসেছিল 49-58 ভ্যাকেন্সি, সেটা এবার যেহেতু আমাদের এখন আপাততই চলে এসেছে 4,833টি, তো সেইখানে পরে আগের বার যেটা ভ্যাকেন্সি ছিল সেটাকেও ক্রস করে যেতে পারে। তো এই যে ভ্যাকেন্সির ওপরে দেখো, আমি আপাতত এই ভ্যাকেন্সির ওপরে ডিপেন্ড করে দেখো বাড়বে কি বাড়বে না তার উপরে বিচার না করেই আমরা এই ভ্যাকেন্সির ওপরে বিচার করে আমাদের ফিজিক্যাল কাট আপ কীরকম হতে পারে তার উপরেই কিন্তু আমরা ভিডিওটা বানাচ্ছি। তো তবুও আমি একটা কথা বলি, দেখো আমি যে কাট আপটা বলবো এরকমটা না যে তোমার একটু নাম্বার কম থাকছে মানে তুমি ভেঙে পড়বে, তুমি ফিজিক্যাল করবে না, তুমি মাঠে যাবে না। আমি যেটাই বলছি যে মাঠ তোমরা কিন্তু কন্টিনিউ করো। তোমাদের যদি একটুও মনে হয় যে কি হ্যাঁ নাম্বার আমার আছে, মনে হচ্ছে যে কি তোমার যদি মনে হয় যে আমি একটা কাট আপে যেতে পারি, তাহলে অবশ্যই আমি বলবো যে তোমরা ফিজিক্যাল কন্টিনিউ করবে, মানে মাঠে যাবে এবং মাঠে ভালোভাবে তোমরা কিন্তু যেটা রান কিন্তু প্র্যাকটিস করা কন্টিনিউ করবে। বোঝা গেছে? তো চলো তাহলে আজকে আমরা ভিডিওটা শুরু করি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবে, ভালো লাগলে ভিডিওটা একটু তোমাদের কি করবে বন্ধুদের মধ্যে একটুখানি শেয়ার করে দিবে, ঠিক আছে। চলো, তো আমরা কাট আপের এই নিয়ে অনেকে প্রশ্ন করেছিল যে কি হ্যাঁ কাট আপ নিয়ে একটু ভিডিও বানিয়ে দেন স্যার, তাহলে আমাদের একটু সুবিধা হয় যে কি হ্যাঁ কতটা কাট আপ যাবে তার উপরে কিন্তু আমরা একটু অনেকটাই নির্ভর করছি, বা আপনি যদি বলে দেন তাহলে আমাদের সুবিধা হবে। তো চলো আমি একটা বলছি, এটা হচ্ছে ফিজিক্যাল কাট আপ, এটা হচ্ছে পুরোপুরি ছেলেদের কাট আপ। মেয়েদের কাট আপ বা মেয়েদের যদি ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে, কমেন্টের মাধ্যমে তুমি যদি জানাও তাহলে আমি কিন্তু একটা ভিডিও বানিয়ে দেবো। তো চলো, আমাদের প্রথম আসে তিনটে ডিস্ট্রিক্টের হয়, একটা যে জেনারেল ডিস্ট্রিক্ট, একটা বর্ডার ডিস্ট্রিক্ট এবং একটা হচ্ছে নকশাল ডিস্ট্রিক্ট। এর উপরে ভিত্তি করে কিন্তু আমাদের কাট আপটা আসে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি যথেষ্ট আছে আর আশা করি আগামী দিনে বাড়বে। তো চলো দেখো, প্রথমত কথা হচ্ছে যে কি আমাদের ইউআর যারা আছে আনরিজার্ভ, তাদের জন্য একটা জেনারেল ডিস্ট্রিক্ট, একটা বর্ডার ডিস্ট্রিক্ট এবং একটা নকশাল ডিস্ট্রিক্ট। তো তাদের জন্য যে ফিজিক্যাল কাট আপটা হতে চলেছে যেটা মনে হচ্ছে, সেটা হচ্ছে আমাদের জেনারেল ডিস্ট্রিক্টে সেটা হচ্ছে 85 থেকে 95, ঠিক আছে। যদি তোমাদের এইরকম নাম্বার রেঞ্জের ভিতরে থাকে তাহলে তোমাদের কিন্তু একটা বিশাল সম্ভাবনা আছে ফিজিক্যালে ডাক পাওয়ার। যদি এটা বর্ডার ডিস্ট্রিক্টে চলে যায় তাহলে এটা বর্ডার ডিস্ট্রিক্টে তোমার 75 থেকে কিন্তু আমাদের 85 নাম্বার আমি যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। এবং নকশাল ডিস্ট্রিক্টে যদি চলে যায় তাহলে সেটা 70 থেকে 80 নম্বর যদি থেকে থাকে, এর ভিতরে যদি তোমার থেকে থাকে তাহলে অবশ্যই একটা ভালো চান্স আছে তোমাদের ফিজিক্যালে ডাক পাওয়ার। এবার আমি আবার রিপিট করছি, তোমাদের নাম্বারটা যদি একটু কমও থাকে তার মানে এই না যে তুমি কিন্তু ফিজিক্যাল করবে না, এটা এক্সপেক্ট করছি হ্যাঁ এরকম হবে, এর একটু কম বেশি কিন্তু হতেও পারে। আর উল্টোপাল্টা অনেকেই কমেন্ট করবে, আমি জানি যে করবেও, তাও তো যাই হোক করো, তোমরা দেখছো, তোমরা কমেন্ট করছো, এটা একটা ভালো জিনিস। তো ব্যাপারটা হচ্ছে যে কি হ্যাঁ অবশ্যই তোমরা ফিজিক্যালটা কন্টিনিউ করতে
থাকবে, ঠিক আছে। চলো এবার আমরা বলছি যে ওবিসি, যদি ওবিসি যাই, ওবিসি যদি জেনারেলের দিকে যাই, তাহলে জেনারেল ক্ষেত্রে আমাদের কিন্তু এটা হচ্ছে যে কি তোমাদের 80 থেকে 90-এর কাছাকাছি যদি তোমাদের নাম্বারটা থাকে, তাহলে কিন্তু তোমাদের এবার একটা ফিজিক্যালে ব্যাপকভাবে কিন্তু সম্ভাবনা আছে। এবার যদি বর্ডার ডিস্ট্রিক্টে যাই, তাহলে বর্ডার ডিস্ট্রিক্টে যদি 65 থেকে তোমাদের 75 নাম্বার পর্যন্ত থেকে থাকে, এর মধ্যে যদি থেকে থাকে, তাহলে কিন্তু একটা ফিজিক্যালে তোমার ব্যাপক হারে একটা চান্স আছে ডাক পাওয়ার। এবার যদি নকশাল ডিস্ট্রিক্টে চলে যায়, তাহলে নকশাল ডিস্ট্রিক্টে সেটা হচ্ছে 75 থেকে 85, ঠিক আছে। এবার আসছে আমাদের এসসি, এসসিদের কীরকম নাম্বার থাকলে আমরা মাঠে ডাক পেতে পারি। তাহলে এটা যদি এসসি তোমাদের জেনারেল ডিস্ট্রিক্ট হয়, তাহলে সেটা হচ্ছে যে কি 75 থেকে 85 নাম্বার যদি থেকে থাকে, তাহলে কিন্তু একটা মাঠে ডাক পাওয়ার প্রচুর এবার একটা সম্ভাবনা আছে। আর যদি বর্ডার ডিস্ট্রিক্টে যাই, তাহলে বর্ডার ডিস্ট্রিক্টে 70 থেকে 80 নম্বর যদি তোমাদের থেকে থাকে, তাহলে একটা কিন্তু তোমাদের ভালো একটা চান্স আছে তোমাদের এবারের ফিজিক্যালে ডাক পাওয়ার, ঠিক আছে। চলো এবার একটা কথা বলি, এখানে অনেকেরই একটা ব্যাপার আছে যে কি স্যার এবার তো কোশ্চেন হার্ড হয়েছিল, এবার তো কাট আপটা অনেকটাই কম যাওয়ার সম্ভাবনা। দেখো আমি একটা কথা বলি তোমাদেরকে, হ্যাঁ কম যেতে পারে, কম যাওয়ার সম্ভাবনাটাই বেশি, কারণ কোশ্চেন সত্যি এর আগের বার থেকে কোশ্চেন কিন্তু হার্ড হয়েছে। কিন্তু এটাও ভেবে রাখো, কোশ্চেন হার্ড হওয়ার সাথে সাথে কিন্তু অনেকে ভালো পড়াশোনাও করেছে। আমাকে অনেকেই ফোন করেছে যাদের নাম্বারটাই কিন্তু, যারা ওবিসি, যারা জেনারেল বলো বা যারা এসসি বলো, নাম্বারটা কিন্তু 90 ক্রস করছে। অনেকে আছে এরকম, ঠিক আছে। যতজন আমাকে ফোন করে তার মধ্যে 90% ছেলে কিন্তু 90 ক্রস করেই আছে। তো বলা খুব কঠিন যে কি হবে, কোশ্চেন কঠিন মানে তোমার কাছে হয়তো দিতে পারোনি, এবার নেগেটিভ মার্কিং অনেক কম আছে, সেই সেন্সে অনেকে টিক মেরে চলে এসেছে, হয়তো ঠিক হয়ে গেছে, তো বলা খুব মুশকিল আছে। যাই হোক, তো এর ওপরেই ডিপেন্ড করে এরকম ভেবো না যে কি প্রচুর কমে যাবে, প্রচুর কমে যাবে। হ্যাঁ ভালো কমলে ভালো, অবশ্যই কমলে তোমাদের একটা চান্স পাবে, একটা ভালো হবে, ঠিক আছে। চলো এবার এখানে আরেকটা কথা বলে দিই যে এর আগের বার কিন্তু তোমাদের অনেক ইলেকশন ছিল, অনেক প্রবলেম ছিল, সেই কারণে কিন্তু পরীক্ষার ডেটগুলো, মেডিকেল ডেটগুলো অনেক কিছু কিন্তু থেমে গেছিল, ঠিক আছে, অনেক সময় দিয়েছিল। এবার কিন্তু তোমরা সময় পাবে না। ফিজিক্যাল কিন্তু ওরকম ভেবো না যে আমি অনেক সময় পেয়ে যাবো, না, ফিজিক্যাল আজ থেকে শুরু করে দাও, ঠিক আছে, মাঠে আজ থেকে শুরু করে দাও, ঠিক আছে। চলো এরপরে আসছে যদি তোমাদের নকশাল ডিস্ট্রিক্টে যদি আমি এসসি যে চলে যাই, তাহলে এটা কিন্তু তোমাদের 70 থেকে 80 মধ্যে থাকলে তোমরা একটা ব্যাপক একটা ভালো চান্সের দিকে আছো। চলো আমরা এসটি যদি যাই, তাহলে যারা জেনারেল আছো তারা 80 থেকে 90-এর ভিতরে থাকলে তোমাদের একটা ভালো চান্স আছে। এরপরে আসে তোমাদের যদি এটা যদি বর্ডার ডিস্ট্রিক্ট হয়, তাহলে 65 থেকে যদি 75 পর্যন্ত তোমাদের থেকে থাকে, তাহলে কিন্তু তোমরা একটা ভালো সেফ জোনে আছো, তোমাদের কিন্তু একটা মাঠে ডাক পাওয়ার সম্ভাবনাটা প্রচুর। এরপরে আসছে কি আমাদের নকশাল ডিস্ট্রিক্ট কিন্তু 70 থেকে 80-এর ভিতরে থাকলে তোমাদের একটা ফিজিক্যালে চান্স। এটা কিন্তু ফিজিক্যাল কাট আপ বলছি, বারবার বলছি ফিজিক্যাল কাট আপ। তোমরা অনেকে বলবে কমেন্ট করে স্যার এত হাই কাট আপ যাবে না, এরকমটা যাবে না। যাই হোক আমি এটা এক্সপেক্ট করছি যে হ্যাঁ এরকম হওয়ার সম্ভাবনা। আর তোমরাও জানাবে যে কমেন্টের মাধ্যমে যে না কীরকম কী হলো, কীরকম না স্যার এতটা যাবে কি যাবে না, অবশ্যই বলবো। বাট আমি এটা অনেক কিছু বিচার বিবেচনা করার পরে কিন্তু কাট আপটা নিয়ে এসেছি। অবশ্যই তোমরা যদি ত্রিপুরার আছো বা তোমরা মেল আছো, ফিমেল আছো, তোমরাও যদি কাট আপের ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবে। চলো এরপরে আসছে ইডাব্লিউএস এর ক্ষেত্রে যদি আমরা জেনারেল ডিস্ট্রিক্টে যাই, তাহলে তোমাদের যদি 70 থেকে 80 নাম্বার থাকে, তাহলে অবশ্যই তোমরা কাট আপের একটা মাঠে ডাক পাওয়ার সম্ভাবনা আছে। এরপরে আসছে আমাদের কি, এরপরে আসছে বর্ডার ডিস্ট্রিক্টে তোমাদের যাই নাম্বার থাকুক না কেন, তোমার যদি 40+ থেকে থাকে, তাহলে আমি বলবো 40+ আছে, মানে তোমার একটা সম্ভাবনা আছে। এর আগে 42 কাট আপ গেছিল, তো আশা করি এবার যেহেতু কোশ্চেনটা একটু হার্ড হয়েছে, তো বলা যায় না, হয়তো 40-এর বা 42-এর কাছাকাছি কিন্তু কাট আপটা থেকে যেতে পারে। তো অনেকেই যারা ভাবছো যে আমার 40 নাম্বার আছে, 41 নাম্বার আছে, 42 নাম্বার আছে, আমরা কি মাঠের জন্য প্রিপারেশন নিব, কি মাঠ করবো নাকি করবো না, তো আমি বলবো যে দেখো ইডাব্লিউএস এর বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, ইডাব্লিউএস এর ক্ষেত্রে কাট আপটা 2 বছর ধরেই কিন্তু 42-40-এর কাছাকাছি থাকছে। তো আশা করি এইবারও কিন্তু এরকমটাই থাকবে। তো অবশ্যই তোমাদের এই 40-এর অ্যাবাভ থাকলে কিন্তু তোমরা অবশ্যই তোমরা ফিজিক্যালের জন্য তৈরি হও, মাঠে কিন্তু তোমরা ডাক পেতে চলেছো, ঠিক আছে। ইভেন তোমাদের ফাইনাল সিলেকশন কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনাও আছে, ঠিক আছে। চলো এবার আসছে কিন্তু নকশাল ডিস্ট্রিক্টে তোমাদের যদি ইডাব্লিউএস এ 70 থেকে 80 নম্বর থেকে থাকে, তাহলে কিন্তু তোমাদের একটা ভালো কিন্তু একটা পরিমাণের চান্স আছে। দেখো নকশাল ডিস্ট্রিক্টে এক তো ভ্যাকেন্সি কম থাকে, তার সাথে ওখানকার ছেলে মেয়েরা কিন্তু ভালো একটা পড়াশোনা করছে, তাই কিন্তু ওখানকার কাট আপগুলো কিন্তু বারবার হাই উঠছে, প্রচুরই হাই উঠছে। তো এই ছিল তোমাদের কাট আপের ভিডিও এবং অনেক আলোচনা, অনেকের সঙ্গে ফোনে কথা, বা অনেকের কিরকম ভাবে কোশ্চেন অ্যাটেন্ড করছে, অ্যান্সার কি মিলানোর পরে কত নাম্বার এসেছে, সমস্ত কিছুর উপর বিচার করে কিন্তু আমি ভিডিওটা নিয়ে আসলাম তোমাদের সামনে। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর বারবার বলবো যে কি ফিজিক্যাল কিন্তু তৈরি থাকো, আর যাদের এবছর হয়নি বা যারা মন ভেঙে বসে আছো যে আমার হলো না এবছর,
একদম মন ভাঙার কোনো রকম এখানে ব্যাপার নেই। কারণ তোমার হাতে আরেকটা সময় তোমার একটা চান্স আছে যে ২০২৫ সালের এই বছরের নভেম্বর মাসে কিন্তু তোমাদের আরেকটা কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে। তো তুমি তার জন্য প্রিপারেশন নিতে শুরু করো। আর এই চ্যানেলে তোমাদের ম্যাথমেটিক্স, ম্যাথ, গণিত, অঙ্ক তোমাদের দারুণ ধামাকা একদম ক্লাসগুলো আছে। তোমরা কন্টিনিউ পুরোনো ক্লাসগুলো করো। আমি আবার নতুন ক্লাসগুলো নিয়ে আসবো এবং নতুন ক্লাস তোমরা পেতে চাইলে কিন্তু কমেন্ট করো যে হ্যাঁ স্যার, কিরণ স্যার আপনাকে ক্লাসগুলো আপনি নিয়ে আসুন তাড়াতাড়ি। তাহলে খুব শিগগিরই কিন্তু আমি ক্লাসগুলো নিয়ে আসবো। আর আজকে এখানেই ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা